বাংলা ৬টি ঋতুর মধ্যে শরৎ একটি অন্যতম ঋতু। আর এই শরৎ মানেই শারদীয়ার আনন্দ হিল্লোল। কাশের দোলা জানানে দিল ২রা অক্টোবর হিমালয় থেকে নৌকায় চেপে মা সপরিবারে নেমে আসছেন সমতলে। এজন্য লাগবে প্রচুর জল। এটাই দুঃস্বপ্ন রাজ্যবাসীর মনে। দুরু দুরু বুকে এর পরও থেমে নেই মূর্তিপাড়া এবং চাঁদাবাজরা। এবারে নাকি মূর্তির অর্ডারও বেশি। মফস্বল শহর তেলিয়ামুড়াতে শিল্পীরা অনেক অর্ডার ফিরিয়েও দিয়েছেন। শারদীয়ার প্রস্তুতি হিসেবে মূর্তিপাড়াতে চলছে ৫-৭ জোড়া হাতে অবিরাম মায়ের মূর্তি তৈরির শৈল্পিক কর্ম। চলছে খড়ের ওপর কাদা মাখামাখি আর রোদে শুকানোর তৎপরতা। তবে মাঝে মাঝে সজল মেঘের দাপটে আকাশের মুখ ভার হয়ে উঠলে বুকটা ধরফর করে ওঠে শিল্পীদের। এমনই দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া শিববাড়ি স্থিত মূর্তিপাড়াতে গিয়েও। সনাতনী হিন্দুদের প্রধান উৎসব হল শারদীয়া দুর্গোৎসব। এই উৎসব সঠিকভাবে পালন করতে কিংবা উপভোগ করতে না পারলে সম্বৎসরের প্রস্তুতিটাই তো নষ্ট হয়ে যাবে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। মাসিক বেতনটা পকেটে ঢুকতে না ঢুকতেই দেবী পক্ষেরও সূচনা হয়ে যাবে ২রা অক্টোবর। চাকুরিজীবীরাও ফুরফুরে মেজাজে ছুটবেন মল থেকে মলে। এই দোকান থেকে সে দোকান কিংবা মোবাইলে অনলাইনে চলবে আলপিন থেকে এলিফেন্ট খোঁজা। আর বন্যায় ক্ষতিগ্রস্তরা হাহাকার করা বুক নিয়ে হিসাব মেলাবেন। সবই তো জল কেড়ে নিল, পকেটও খালি এবং ফসলের জমিও খালি। তবু জাগবে গ্রাম, জাগবে শহর। দুর্গাপূজা বলে কথা। মূর্তিপাড়া থেকেই বের হচ্ছে সেই আনন্দ বার্তা। এমনই দৃশ্য পরিলক্ষিত হল তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকার কুমোরপাড়ায় মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী দীপক দেবনাথের স্টুডিওতে গিয়ে। তিনি সারা রাজ্যে সাম্প্রতিককালের বন্যার ধকলকে উড়িয়ে দিয়ে বলেন, এবছর প্রতিমার অর্ডার বেশি, সব অর্ডার নিতে পারিনি। ২০টার জন্য অর্ডার এসেছিল, মাত্র 10টা রেখেছি। তবে বন্যার কারণে গ্রামীণ পুজোগুলোকে ১,১০০ টাকা করে নিজের থেকেই ছাড় দিয়েছে। এরপরেও প্রতিমা বানিয়ে ভালোই লাভবান হবেন বলেও তিনি জানান। কিরকম এবছর মূর্তির চাহিদা কিরকম আছে? এই বছর তো মূর্তির চাহিদা গেছে অনেক বেশি। আমরা তো এবার অনেক মূর্তি পেয়েছিলাম, প্রায় 20টা মূর্তির মধ্যে অর্ডার পেয়েছিলাম। আমরা 10টা মূর্তি রেখেছি, এর মধ্যে একটা 11 রূপ দুর্গা আছে। হ্যাঁ, এই মানে কি মনে করছেন, মানে প্রত্যেক বছর এবার মানে মূর্তির চাহিদা অনুযায়ী বা বাজারের যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আপনাদের কিরকম এবার লাভের মুখ দেখতে পারবেন কি? এবার অন্যান্য বছরের তুলনায় পূজা বেশি হয়েছে এবং দ্রব্যমূল্য ঠিক আছে। আমরা আমাদের পক্ষ থেকে বন্যা যারা প্রবলিত হয়েছেন যে গ্রামগুলি, ওদেরকে 1,100 টাকা করে আমরা সাবসিডি দিয়েছি। যার যেরকম মূর্তি রেট তারপরে 100 টাকা করে আমরা সাবসিডি দিয়েছি। ওরা বলেনি, আমরা নিজের থেকে করেছি। আপনার মানে কি মনে হচ্ছে যে এবার মূর্তির মানে আপনার তো মূর্তির ব্যবসা করেই সংসার প্রতিপাদন করছেন? আমি এত বছর ধরে মূর্তির ব্যবসা করি। তো আপনি মানে সংসার ঠিকভাবে প্রতিপাদন করতে পারছেন এই মূর্তি? হ্যাঁ, আমি পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ওদেরকে পড়াচ্ছি। আমার যারা স্টাফ আছে ওদেরকে বেতন দিচ্ছি এবং আমি সর্বত্র কাম করে যাচ্ছি। এবছর আপনার মূর্তির চাহিদা গেছেবারের তুলনা, গেছেবারও 12টা বেরিয়েছিলাম, এবার একটা বড় মূর্তি আছে তাই 10টা রয়েছে। কিন্তু ভালো হয়েছে, বেশি মূর্তি হয়েছে এবং রেটও ভালো হয়েছে। পুজো আসে, পুজো যায়, কিন্তু সবার জন্য পুজো আসে না। যে হারে অগ্নিমূল্য, নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর এবং ঔষধের সাধারণ গরিব মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্তের নিত্যদিনের ব্যয় ভার বহন করে বেঁচে থাকার লড়াই সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি এ বছরের বন্যায় বহু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই বছর তাদের কাছেও আনন্দ উৎসব হয়ে উঠেছে দুঃখ বিলাস। হাজার হাজার কৃষক পরিবার তাদের জমিতে বসে বুক চাপড়াচ্ছেন। না, তারাও এখনো ক্ষতিপূরণের কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না।
মা নিশ্চয় মন্দির থেকে বেরিয়ে হাতিতে চেপে বাড়ি ফেরার সময় এদিকে একটু নজর দেবেন, এই প্রত্যাশা রাখল ক্ষতিগ্রস্ত আপামর রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চুনিলাল টেক্সটাইলে।